খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালবেলা উঠেই তো প্রথম কাজ যেটা হয় চা খাওয়া। চা খাওয়ার পর হয় বিছানা গোছানো থেকেই প্রথম কাজ শুরু। তো প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা দেখতেই পারো যে আমি কিন্তু আমার বাসি বিছানা থেকে আমি আমার সব কাজ শুরু করি, কিন্তু চা খাওয়া সেটা আমার হয় না, কারণ আমার চায়ের প্রতি অত নেশা নেই। তো দাদা আর মা আগে খেয়ে নেয়। তো চলো, আমি কিছুটা কাজ গুছিয়ে রেখেছি, তারপর মনে পড়লো যে ক্যামেরাটা তো আমি সেটই করিনি। তো চলো, জানালা কিছু খোলা হয়নি, শুধু বিছানার চাদরগুলো আমি গুছিয়ে নিয়েছি। এবার ঝটপট করে বিছানাটা টক করে আমি ক্লিন করে নিই। আর আজকে অনেক এক্সট্রা কাজ করবো, জানো তো। অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, একটু নোংরা হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করব। আর দেখি এক্সট্রা কি কাজ করা যায়, কেননা আমরা সারাদিনে প্রত্যেক দিন যা নিত্য কাজ সেগুলো তো আমরা করেই থাকি, কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো সপ্তাহে আমাদের করতে হয়। তো সেই এক্সট্রা কাজ আমি কিছু করব। তো চলো আগে ঘরটা আমি গুছিয়ে নিই। আর মাঝখান ঘরের শোকেসটাও খুব নোংরা হয়েছে, অনেক জিনিস এলোমেলো হয়ে রয়েছে, সেটাও আজকে গোছাবো। তো চলো জলদি দেখতে থাকো। আমার শোকেসের অবস্থা খুবই খারাপ, বুঝেছো। তো এখন আমি ঝটপট করে শোকেসটাও গুছিয়ে নিই। বন্ধুগণ, আমরা মেয়েরা যদি মনে করি যে সারাটা দিন আমরা বসবো না, সারাটা দিন আমরা শুধু চরকির মতন দৌড়ে দৌড়ে কাজ করে যাব, সেটাও কিন্তু সম্ভব, একদম রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি। তার কারণ আমাদের সংসারে তো প্রচুর কাজ, কিন্তু সারাদিন কাজ করার পরও শুনতে হবে কি কাজ করলে, কিছুই তো করোনি। কি এমন কাজ? ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই তো কাজ। এই করতে করতে এতটা টাইম চলে গেল। বাচ্চা ছোট থাকলে যতই মনে করি যে খুব তাড়াতাড়ি করে কাজ করে নেবো, সেটা সম্ভব নয়। আমি এই ঘর গোছাচ্ছিলাম, শোকেসে সবাই হাত দিয়েছি, মাম্মাম সোনা পটি করলো, আবার গেলাম পটি পরিষ্কার করতে। এইসব করে আবার চলে আসলাম শোকেস গোছাতে। তো চলো শোকেসটা গুছিয়ে নিই। এ বাবা, কিছু মোছার জন্যই জানিনি, দাঁড়াও। আর জানো তো, যখন আমার কাজের খুব তাড়া থাকে তখনই আমার মাম্মাম শোনা হিসু, পটি, জল খাবে, বাথরুম যাবে, এই করতে থাকে। আর ওর পিছনে আমার অর্ধেকটা সময় চলে যায়। উফ, এখন ভাবি আমার মাম্মাম শোনাটা কবে স্কুল যাবে। স্কুল স্কুল স্কুল, দেখতে পাচ্ছ এখন আমি তোমার সাথে কথা বলছি, সেটাও আমার মাম্মাম শোনা সহ্য হচ্ছে না। এখনো ওর বকবক বকবক করে যেতে হবে। ও কবে যে স্কুল যাবে আর আমি ওইটুক সময় একটু বাঁচবো, একটু শান্তির নিঃশ্বাস নেব, সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু সেই সময়টাও কিন্তু এই সময়টা মিস করব, যে মাম্মাম শোনা আমি যখন ভয়েস দিতাম তখন শুধু বকবক করতো আর তোমাদের সাথে কথা বলতে চাইতো। তোমরা নিশ্চয়ই আমার উপর অনেকে রাগ করেছো মাম্মাম সোনাকে এখন স্কুল পাঠানোর কথা চিন্তা করছি বলে। তার কারণ সত্যি রাগ করারই কথা। এই যে মাম্মাম সোনা দেখতে পাচ্ছ, জামা কাপড় কাচবো বলে ও নিজেই জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, কত কাজ করে আমাকে হেল্প করে। আর
আমি শুধু মাম্মাম সোনার সম্পর্কে শুধু বদনামি করে যাই। সত্যি আমার মতন মা না, সত্যি খুব পচা একটা মা। তো দেখো আমি জামা কাপড় এখন ভিজিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন গাদা গাদা জামা কাপড় আমাকে কাচতে হয়। উফ, কি করব, ছোট বাচ্চা না, কিছু তো করার নেই। আর শীতকালে নাইটিও খুব নোংরা হয়, তার জন্য আমি আজকে একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জলে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, একটু ভিজিয়ে রাখি। আর দেখি এখন আর কি কাজ করি, ভাবছি ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই, তারপর জামা কাপড়টা কাচবো। তো চলো ফ্রিজটাও পরিষ্কার করে নিই, আগে জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিই। জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর এগুলো কি করছিস? জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে, এখনো কাচিনি, কিছুক্ষণ ভিজুক, একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছি জামা কাপড়গুলো, একটু ভিজুক, ততক্ষণ আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজের অবস্থা খুবই খারাপ, তো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপর জামা কাপড় কাচবো। এখনো রান্না বান্না কিছু বসায়নি, এখন বাজে 11টা, এখনো রান্না কিছু হয়নি। এখনো কিছু হয়নি, ভাবছি সব কাজ করে একবারে রান্না বসাবো, তাহলে কি আর কোনো ঝামেলা থাকবে না। খুব জ্বালা, জানো তো, ভীষণ জ্বালায় আমাকে। সব সময় আমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে। এত টেডি আছে, এত খেলনা আছে, খেলুক না, সবসময় আমার পায়ে ঘুরে বেড়াবে। তো চলো কথা না বাড়ি আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। পুরো খালি করে নিয়েছি। আর ফ্রিজে যে ট্রেগুলো রয়েছে ওগুলো আমি বেসিনে মেজে নেবো, মানে ওই ভিমবার জেল দিয়ে একটু ডলে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর ভেতরটা আমি ভিমবার জেল দিয়ে পরিষ্কার করবো, কোনো সোডা ফোডা কিছু দেবো না, কারণ আমার ফ্রিজে কোনো স্মেল নেই। স্মেল থাকলে সোডা আর একটু ভিম জেল মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করলে কিন্তু একদম স্মেল থাকে না। তো আমার ফ্রিজে কোনো স্মেল নেই, আমি শুধুমাত্র ভিম জেল দিয়ে পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো, ভিম জেলটা একটু নিয়ে আসি। দেখো পুরো ক্লিন হয়ে গেছে, কোথাও কোনো নোংরা নেই। কিন্তু দুঃখের বিষয় আমার ফ্রিজের এই যে লাইটটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো ফ্রিজটা আমি চালু করলেও লাইটটা জ্বলে না, আমার এটাই দুঃখ। যাই হোক, আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আজকে সবচেয়ে বড় দুটো কাজ আমার কমপ্লিট। আজকে সব থেকে বড় দুটো কাজ, দুদিন ধরে ভাবছিলাম করব, শোকেসটা পরিষ্কার করব, সেটাও আমার ক্লিন, ফ্রিজটাও আমার ক্লিন করা হয়ে গেছে। এইবার হচ্ছে দাদাভাইকে একটু চা দিয়ে আসবো দোকানে। শীতকাল না, ঠোঁট পুরো টানছে, আর এমনি আমার ড্রাই স্কিন, মানে যাচ্ছে তাই অবস্থা। মাম্মা চলে আসো, ফ্রিজটার ভেতরে এবার যা যা রাখা সেগুলো সব রেখে নিই। আর দাদাভাইকে একটু চা দিয়ে আসবো, চা দিয়ে এবার ঘরটা পুরো ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে একই প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই কেন দেখাচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, মাম্মাম সোনা তো এখনো বড় হয়নি যে ওর স্কুলে যাবে, ওর স্কুলের রুটিন, ওর পড়াশোনা, ওর স্কুল, ওখানকার বন্ধু বান্ধব, এগুলো আমি সব শেয়ার করবো। সেগুলো তো এখন সম্ভব না, আরও একটা বছর লাগবে। তো এই একটা বছর প্লিজ আমার সংসারে যা যা কাজকর্ম, আমার যা ডেলি রুটিন, আমি যেগুলো তোমার সাথে শেয়ার করছি সেগুলোই প্লিজ একটু তোমরা দেখো। আর এক বছর পর মাম্মাম সোনা স্কুলে যাবে, তখন মাম্মাম সোনা দুনিয়া তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে, এমনি ঘর আমার কিন্তু পুরো একদম টিপটাপ গোছানো, শুধু এখন ঘর ঝাড় দেবো, ঝাড় দিয়ে রান্না করবো। আর আজকে হচ্ছে নিরামিষ, এই নিরামিষের দিনে আমার যা মাথায় বাজ পড়ে যে কী রান্না করব, কি রান্না করব। তো দেখা যাক, কিছু তো একটা রান্না করব, তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দাদাভাইকে একটু চা দিয়ে আসি আগে।
আজকে রান্না তোমার সাথে শেয়ার করতে পারিনি, তাই ফাইনাল লুকসটা শেয়ার করছি। ভাত হয়েছে, মেথি শাক বেগুন দিয়ে ভেজেছি, পটল সর্ষে করেছি আর ফুলকপি তরকারি করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।